প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 15 জন কর্মী, নাটক বলে কটাক্ষ বিজেপির। ভোটের মুখে ফুল বদলের ধারা অব্যাহত বাঁকুড়া জেলায়। দলের প্রার্থী পছন্দ না হওয়ায় এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন 15 জন কর্মী। ঘটনা বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বৃন্দাবনপুর এলাকার। বিজেপির পাল্টা দাবি, তাদের দলের কোনো সক্রিয় কর্মী দলবদল করেননি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে সব রাজনৈতিক দল। পাল্লা নিয়ে চলছে শিবির বদলও। এবার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামের এক ঝাঁক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। দল বদলুদের দাবি, ছাতনা বিধানসভায় গত 5 বছর বিধায়ক ছিলেন বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি এলাকার উন্নয়ন করা তো দূরে থাক, বিধায়ক হওয়ার পর একেবারের জন্য এলাকায় যাননি। ফের নির্বাচনে তাকে টিকিট দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে মানুষের কাছে বিজেপির হয়ে ভোট চাইতে যাওয়া সম্ভব না হওয়াতেই দলবদল বলে দাবি তাদের। তৃণমূলের দাবি, যারা দলবদল করলেন তারা সকলেই বিজেপির নির্বাচনী কমিটির সক্রিয় কর্মী। বিজেপি দলের কাজকর্মের প্রতি হতাশার কারণেই তারা এই দলবদল করেছেন। বিজেপির পাল্টা দাবি, তাদের দলের কোনো সক্রিয় কর্মী দলবদল করেনি। ব্লকের ভেদাসোল অঞ্চল বৃন্দাবনপুর বুথ, যে বুথ নাম্বারটা হচ্ছে 252 নম্বর বুথ। এখানে বিজেপির যারা ইলেকশন কমিটির মধ্যে যারা ছিল সেই সমস্ত কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি তো 2021 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, তো সেই ব্যক্তিটি আরো ভোটে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে বিজেপির মধ্যে যে কর্মীরা আছে তারা কিন্তু একটু হতাশ হয়ে আছে, কারণ 5 বছর মানুষের কাছে তারা যায়নি, মানুষের কোনো কাজকর্ম করেনি। এবং সেই যে 5 বছর বিধায়ক ছিল, আপনারা দেখাতে পারবেন না কোনো গ্রামে কোনো পাড়াতে একটা গেছে এবং কোনো উন্নয়নমূলক কাজ করেছে। এবং এটাও আমি বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছি, সবাই একটা জিনিস বলছে, এই যে সত্যনারায়ণ আরো যে ভোটে দাঁড়িয়েছে, এখানের মানুষকে একটা স্কলারশিপ সার্টিফিকেট, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মেডিকেল সার্টিফিকেট, একটা কি বলবো সাধারণ মানুষের যে মুখ্যমন্ত্রীর যে তহবিলের মধ্যে দিয়ে যে নবান্ন স্কলারশিপ পায় বাচ্চারা, ছেলে মেয়েরা, তার যে একটা সার্টিফিকেট, সেগুলো কিন্তু মানুষ পায় না। তো সেইভাবেই তারা বিজেপির বিভিন্ন জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আর কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আমাদের ইন্দপুর ব্লকের বেশ কিছু জায়গা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গ্রামের পর গ্রাম, পাড়ার পরে পাড়া। আজ কয়েকদিন আগে একটা এই বাউরি সম্প্রদায়ের গ্রাম, তারা পুরো গ্রামটা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ঠিক আজকে বৃন্দাবনপুরের মানুষ তারা তাদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আগামী দিন উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা সামিল হয়েছে। এটাই করছে আজকে তারা। আজকে প্রায় আমাদের 15টি পরিবারের মতো যোগদান করেছেন। যিনি প্রার্থী হয়েছেন কখনো আসেনি না, মানে সেই যে ভোট হয়েছে, ভোটের পরে আর আসেনি, গ্রামকে কোনোদিনই আসেনি না। কেন বলতে, এই যে বললাম আপনাকে যে কোনো কাজ হয়নি, কখনো গ্রামকে ঘুরতে আসে নাই, আমাদের সঙ্গে দুটো কথা বলে নাই। কেন বলতে, এই যে বললাম আপনাকে যে কোনো কাজ হয়নি, কখনো গ্রামকে ঘুরতে আসে নাই, আমাদের সঙ্গে দুটো কথা বলে নাই। বিজেপি জানাইছি, বিজেপি বলছে দেখো না, আজকে কি করবো, আমরা তো আসতে বলেছি, মিটিং মিছিলও কই আমরা তো দেখতে পাইনি। আজ কি করলেন আপনারা? আজকে কি করলেন? আজকে আমরা তৃণমূলে যোগদান দিলাম। আমার নির্বাচন কমিটিতে ছিলাম, ভোটের সময় কয়েকদিনের মধ্যে ভোট, এখন যোগদান করলেন কেন? কিন্তু বারবার আমাদের যিনি পদে ছিলেন তাকে বারবার বলা সত্ত্বেও উনি আমার সাথে কোনো সময় দেখা সাক্ষাৎ করেননি এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে গ্রামের কিছু কাজ করেননি। আজ মানুষের কাছে আমরা কোন মুখে ভোট চাইবো, সেই মুখ আমাদের কাছে নেই। তাই আজ দুপুর পর্যন্ত ওনাকে কোনো মতেই পাইনি। আমরা অনেকবার জানিয়েছি কমিটিকে বা ইয়েকে, সবাইকে জানিয়েছি, পদে যারা আছেন তাদের জানিয়েছি, কিন্তু আমার সাথে কোনো মতে উনি দেখা করেননি। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। প্রার্থী তো পছন্দ হয়নি। উনি যখন আমাদের কাছে কথা দিচ্ছেন, কথা রাখতে পারছেন না, তখন ওরকম প্রার্থী আমাদের দরকার নেই। সেই কারণে আমরা যোগদান করলাম, নাহলে মানুষের কাছে আমরা ভোট পাবো কি করে? কোথায় যোগদান করবেন? আজকে তৃণমূল কংগ্রেসের ইন্দপুর ব্লকে। আপনার নাম? আমার নাম অমিয় গোস্বামী। এটা এই দেউলিয়া হয়ে যাওয়া একটা রাজনৈতিক দলের নতুন নাটক ছাড়া আর কিছু নয়।
আমি ওই বিধানসভায় বা ওই ইন্দপুরে খবর নিয়েছি কর্মীদের কাছে, সেখানে কোনো বিজেপির সক্রিয় কর্মী আমাদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়নি। এটা এই দেউলিয়া হয়ে যাওয়া দল, এরা নিজেরা ভীত সন্ত্রস্ত, তো এরা নিজেদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের নাটক করছে। এখানে আমাদের দল থেকে কেউ জয়েন করেনি। আজকে এই তৃণমূলের মতো একটা ডুবন্ত নৌকায় কোন মানুষ চাপবে? কোন সুস্থ স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কি যেতে পারে তৃণমূলে আজকের দিন? আমার তো মনে হয় না। আপনার নাম বলুন। সৌগত পাত্র, রাজ্য কমিটির মেম্বার। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।